হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি। আর এটা কিন্তু কোনো রকম ভেটকি মাছ ছাড়াই কিন্তু এই ফিশ ফ্রাইটা তৈরি করা যাবে। বাড়িতে এমনি রুই কাতলা যখন আসে না, তখন তার থেকে কয়েকটা মানে পেটির পিস রেখে নিলেই কিন্তু এই ফিশ ফ্রাইটা খুব সহজেই বানানো যায়। তো আমি ফিশ ফ্রাইটা কীভাবে বানিয়েছি তার জন্য তো মানে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর এটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি, কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো মানে টেস্ট। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ফ্রাইং প্যানে দেখো খুব অল্প একটু তেল দিয়েছি, দিয়ে তারপরে মাছগুলোকে না একটু উল্টে পাল্টে নেব। মানে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা কাতলা মাছের কয়েকটা পেটি, ওই 4 পিস পেটি কাতলা মাছের রাখা আছে এখানে। তো সেটা আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এটাতে কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি আমি এখনো। তো এটা দেখো আমি একটুখানি উল্টে পাল্টে নেব, খুব বেশি এটা ভাজার দরকার নেই, কারণ কি বলতো কাঁটাটা ছাড়ানোর জন্যই এটা মানে করা হচ্ছে আর কি। তো খুব বেশিক্ষণ এটা ভাজতে হবে না। আঁচটা মিডিয়ামে রেখে দেখো আমি একটুখানি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। আর রুই কাতলা দুটো দিয়েই কিন্তু এটা বানানো যাবে। তারপর দেখো আমি এইদিকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে তো আমি কাঁটাটা ছাড়াতে পারবো না। সেই জন্য একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে কাঁটাটা ছাড়িয়ে নেবো। আর এই পেটির কাঁটাগুলো না এরকম তেরছাভাবে থাকে, তো এগুলো কি বলতো ছাড়ানো খুব সহজ। এই যে দেখো এইভাবে কাঁটাটা রাখা মানে আছে। এবারে এগুলিকে এরম হাতে এরম করে দেখে দেখে, আর দেখাই যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা দুটো যদি কোনো রকমের থেকে যায় তাহলে তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো মোটামুটি আমি খুবই ভালো করে কাঁটাগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিও, তাহলে আর একটু সাবধানে ছাড়াতে হবে, তা না হলে মাছটা যাতে ভেঙে না যায় সেটাও দেখতে হবে, কেমন? তো দেখো সমস্ত মাছের পিসগুলোর একই রকমভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে এবারে কি করতে হবে বলো তো, এবারে ওই মাছের ওপরের যে মানে স্কিনটা যেটা না, সেটাও মানে তুলে দিতে হবে। স্কিনটা কিন্তু থাকলে তখন মাছের যে মানে ফিশ ফ্রাই যেটা, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য উপরের স্কিনটাও তুলে দিচ্ছি। আর সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো, সেটাও দেখতে হবে, যেহেতু আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। তো আর মাছ কি বলতো, পেটির মাছ এমনিতে একটু সফট হয়, তো সেই জন্য এটা ভেঙে যাওয়ার ভয় কিন্তু সবসময়ই থাকবে। তো এই যে দেখো একই রকমভাবে সমস্তগুলো তুলে দিয়েছি। এবারে এর মধ্যে দেখো আমি লেবুর রস, সমস্ত মশলা দিয়ে দেবো। লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এখানে অর্ধেকটা লেবুর রস নিলে হবে, কারণ কি বলতো 4টে তো পিস আছে, সেই জন্য। তো এই পিঠটা প্রথমে মাখালাম, তারপরে আরেক পিঠটা উল্টে তারপরে এটার মধ্যেও আমি লেবুর রসটা মাখিয়ে নেব। আর লেবুর রসটা দিলে না অসাধারণ একটা টেস্ট আসে, জানো তো। তারপর এক এক করে আমি এখানে সমস্ত কিছু মাখিয়ে দেবো, নুন হলুদ গুঁড়ো যা যা লাগে মানে সবই মাখিয়ে দেবো আর কি। দেখো নুন হলুদ গুঁড়ো সমস্ত কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কি বলতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সমস্ত লাগবে। দেখো এখানে আমি পেঁয়াজ বাটাটা কিন্তু লাগবেই এখানে, তা না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। আর এখানে আমি জিরে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সেটাও ভালো করে মাখিয়ে নিলাম। আবার এখানে দেব লঙ্কা বাটা। এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে, কিংবা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। এখানে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে দেখো
পুরো মাছটাতে মাখিয়ে নিচ্ছি, এপিট ওপিট দু পিঠেই মাখিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে দিচ্ছি দেখো ধনে পাতা বাটা। ধনে পাতা বাটাটা কিন্তু এখানে একটা ভীষণই ভালো টেস্ট আনবে। লেবুর রস তার সাথে ধনে পাতা দুটোর যে কম্বিনেশন না, টেস্টের কম্বিনেশন অসাধারণ হবে। তো দেখো ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে দুই পিঠে মাখিয়ে তারপরে এটাকে ম্যারিনেট মানে করে আমি রেখে দিচ্ছি ওই 1 ঘন্টা মতো। হ্যাঁ, এবারে তারপরে এখানে একটা ব্যাটার বানিয়ে নেবো। দেখো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপরে দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে তারপরে এটার মধ্যে আমি দেখো একটা ডিম দিয়ে এটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কেমন, এখানে এটা জল দিয়েও বানানো যেত, তবে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানালে কি বলতো, মানে ফিশ ফ্রাইয়ের টেস্টটা অনেকটাই বাড়ে। তো এবারে তারপরে দেখো আমি কি করছি বলতো, মাছটা যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম না, সেই মাছটা আমি একটু ব্রেড ক্রাম্বে একটু ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ব্রেড ক্রাম্বে একটু গড়িয়ে নিচ্ছি। কেমন, গড়িয়ে নিচ্ছি, তাহলে কি হবে বলতো, মশলাটা মানে পড়ে যাবে না। আর মশলাটা পড়ে গেলে না ডিমের মধ্যে পড়ে যেত। তো সেই জন্য দেখো তারপরে ব্রেড ক্রাম্বে খুব ভালো করে আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে 2 বার করে আমি কোট করে নিই। হ্যাঁ, তারপরে এটাকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। কেমন, দেখো এগুলো একটু সময় নিয়ে তারপরে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর আমার ফ্রাইং প্যানটা যেহেতু ছোট, সেই জন্য আমি প্রথমে 2টো দিয়েছিলাম, তারপরে 2টো দিলাম। একই সাথে দিলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, আর এগুলো বললাম না, আগে থেকে বানিয়ে রেখে তারপরে তেল গরম করে যখন দরকার তখন গরম গরম ভেজে নিলে কিন্তু এগুলো মানে অসাধারণ টেস্ট। আর ভীষণ মুচমুচে এই ফিশ ফ্রাই। সবসময় ফিশ ফ্রাই খাওয়ার জন্য যে রেস্টুরেন্টে যেতে হবে সেটা কিন্তু নয়, বাড়ির সমস্ত উপকরণ দিয়েও কিন্তু এইভাবে রুই কিংবা কাতলা মাছের ফিশ ফ্রাই বানিয়েই নেওয়া যায়। হ্যাঁ, তো দেখো আমার এই যে হয়ে গেছে ফিশ ফ্রাই বানানো। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। দেখেছো যেরকম অসাধারণ দেখতে হয়েছে না, খেতেও সেরকম অসাধারণ হয়েছে। আর আমি দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরটা তো মানে ভীষণই মুচমুচে হয়েছে আর ভেতরটা সফট। হ্যাঁ, আর ওই যে বললাম না, লেবু আর ধনে পাতার যে মানে গন্ধটা, সেটা মানে ওই মাছের পিসের মধ্যে যাবে, অসাধারণ টেস্ট। আর চায়ের সঙ্গে, কফির সঙ্গে, বিশেষ করে বাড়িতে অতিথি আসলে কিন্তু এই ধরনের একটা ফিশ ফ্রাই মানে ভেজে দিলে মানে কি বলবো, আর অতিথিরা ভীষণই মানে খুশি হবে। হ্যাঁ, যাই হোক, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। কেমন, সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।